আচ্ছা, চললাম তবে। এই নিন আপনার ছাতা, জলের মধ্যে ফেলে দিয়েছিলেন। ভোর হতে আর দেরি নেই। আচ্ছা, বিদায় বিদায় বিদায়। শেষ কথাটা যেন গভীর দীর্ঘশ্বাসের মতো মিলিয়ে গেল। আমি আমার সমস্ত শক্তি একত্র করে জিজ্ঞেস করলাম, আপনি আপনি আছেন কি? উত্তর এলো না। মুখ তুলে দেখলাম অতি দূরে পূব আকাশের পুঞ্জিত মেঘ ভেদ করে অল্প একটু ফ্যাকাশে আলো দেখা দিয়েছে। এয়ারটেল সুপার সানডেতে ভিডিও মির্চির বিশেষ নিবেদন, সানডে সাসপেন্স। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, সানডে সাসপেন্স। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 1899 খ্রিস্টাব্দে, মৃত্যু 1970 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশিষ্ট নাম। ব্যোমকেশ বক্সীর স্রষ্টা তো বটেই, এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প, দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস, কিশোরদের জন্য গল্প এবং চিত্রনাট্য। আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আপনাকে পড়ে শোনাবেন জগন্নাথ বসু। শ্রুতি নাটক বললেই এক ডাকে আমরা যাকে চিনি, তিনি হলেন জগন্নাথ বসু। আকাশবাণী এবং দূরদর্শনের সঙ্গে যুক্ত ছিলেন বহুদিন। তাকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। অন্ধকারে এই গল্পটি প্রথম প্রকাশিত হয় 1337 বঙ্গাব্দে, অর্থাৎ 1930 খ্রিস্টাব্দে। গল্প পাঠে জগন্নাথ বসুর সঙ্গে রহস্যময় ব্যক্তির ভূমিকায় মীর। গল্পের সূত্রধার দ্বীপ। শুরু হচ্ছে অন্ধকারে। বছর কয়েক আগে শ্রাবণ মাসের মাঝামাঝি একটা রাত্রিতে যে ভীষণ ঝড় বৃষ্টিতে কলকাতা শহরটা দেখতে দেখতে দুহাত জলের নিচে ডুবে গিয়েছিল, তা বোধহয় এখন অনেকের স্মরণে আছে। অবশ্য কলকাতার জল নিকাশের যেরকম সুব্যবস্থা, তাতে শহরের কোনো কোনো অংশে আধ ঘন্টা বৃষ্টি হবার পরই এক হাঁটু জল জমে যাওয়া কিছু নতুন কথা নয়। কিন্তু সেবারের দুর্যোগ এতই ভয়ানক হয়েছিল যে বোধ করি গত 40 বছরের মধ্যে এমনটা দেখা যায়নি। ইলেকট্রিক তার ছেড়ে রাস্তায় গ্যাসবাতি নিভে সমস্ত রাত্রির জন্য মহানগরী একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল। বাদুর বাগানে আমার বাসা। সেদিন সন্ধেবেলা একটা জরুরি কাজে শহরের উল্টো দিকে হাওড়ার দিকে গিয়েছিলাম। কাজ শেষ করতে করতে প্রায় 7টা বেজে গেল। ফেরবার পথে চা খাওয়ার জন্য দরমাহাটার কাছাকাছি একটা ছোট্ট দোকানে ঢুকলাম। বাইরে তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আমার দুর্ভাবনার বিশেষ কারণ ছিল না।